18টি বছর আমাদের একটি দাবি ছিল, একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি নির্বাচন। সে 18টি বছর রাজপথ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে আমরা বর্তমান সরকার, আপনারা জানেন 12 তারিখে দিন ধার্য করেছে। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আমার নমিনেশন বৈধতা পেয়েছে। আমি এই নমিনেশন এবার ক্যান্ডিডেট হয়েছি ইনশাআল্লাহ। আপনারা জানেন অনেক আশা ছিল, আমার দল ভরসা দিয়েছিল, আমাকে নমিনেশনও দিয়েছিল। যে কোনো কারণে এই নমিনেশন গেছে, আমি ওই কথা না যে আল্লাহ যখন যেটা করে ভালোর জন্যই করে। আপনারা বিশ্বাস করেন না? আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাই না? আমি তো মনে করি এখন আমার মানুষের ঢল নেমে গেছে। আমি তো মনে করি মানুষের ঢল নেমে গেছে, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার শিবচরবাসী প্রমাণ দিবে, নমিনেশনের মালিক শিবচরের জনগণ, ভোটের মালিক শিবচরের জনগণ। আপনারা যদি আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, এটাই হবে আমার বড় নমিনেশন, তাই না? আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট আমাকে দেন, আপনি সংসদে গিয়ে আমার এই শিবচরবাসীর মুখে হাসি ফুটাবো। তাই আল্লাহর রহমতে সেই দিনটি অতি সামনে চলে আসে। এক মাসের কয়েকদিন বেশি বাকি আছে। আমি মনে করি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যদি সংসদে পাঠান, তাহলে আমি একটা জিনিস ওয়াদা করতে পারি, শিবচরে কোন রকম অন্যায় কাজ করতে দেব না, শিবচরে কোন রকম চাঁদাবাজি করতে দেব না, শিবচরে কোনদিন মামলাবাজ হতে দেব না, মামলাবাজ করতে দেব না। এটা আমার প্রতিজ্ঞা শিবচরের মানুষের কাছে। শিবচরে একটি মিলন মেলা থাকবে, আমরা সকলে মিলে মিশে একসাথে থাকবো। আমাদের আগে আমি মাইকে এই কথা বলা, নির্বাচনে নিষেধাজ্ঞা আছে। আমি আপনাদের দাবি শুনেছি, আমার বুকের মধ্যে আছে। আমি ইনশাআল্লাহ আপনাদের আশা পূরণ করবো, কথা দিয়ে গেলাম। আপনার একজন মায়ের সন্তান, আমার কিন্তু কোনো চৌধুরী নেই আমার নামের পিছে। আমাকে যখন রাত নাই দিন নাই আপনাদের পাশে পাবেন, যখন খুশি তখন পাবেন। আমার মধ্যে কোনো প্রতিহিংসা নাই, ভালোবাসা আমার মধ্যে কিছুই নাই। তাই ভাইয়ের, আপনারা কি চান না আপনাদের পরিবারের একজন সন্তান পার্লামেন্টে যাক? আপনাকে আসলে চান? আমার মা বোনেরা চান? আমাকে